মায়ের শরীরের ঘ্রাণ নিলে সন্তানের যত বড় অসুখই থাক না কেন সেই অসুস্থতা কিন্তু অনেক অংশে কমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঠিক এই যে ইমোজির যে জায়গাটা, এই জায়গায় কবর আমার আব্বার। তো আব্বা ওখানে শুয়ে আছে, আব্বাকে অনেক বেশি মিস করছি। কিভাবে যেন দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল চোখের পলকে। সাভারে যখন আমরা পরিবারের সবাই যেতাম তখন কিন্তু তো আব্বা পাগল হয়ে যেত, কি খাওয়াবে না খাওয়াবে বাজার করতো, সেই সাথে তাজা তাজা মাছ কিনে আনতো, দেশি মুরগি, ফলমূল, তারপরে বড় বড় মাছ, এগুলো কিনে খাওয়াতো। গত ভিডিওতে অনেকেই বলেছেন যে তরতাজা শাকসবজি দেখতে আপনাদের অনেক ভালো লাগে, খেতে তো অসম্ভব ভালো লাগে। তো আমার মায়ের বাগান দেখে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। নিচে আসলাম হচ্ছে একটা সার্ভিং ডিশ নিতে, কারণ 2 তলায় থাকা হয়, নিচতলাতে তেমন একটা আশা হয় না আমাদের কারোই। কারণ আব্বা বেঁচে থাকা অবস্থাতে কিন্তু বেশিরভাগ সময়ই নিচতলাতেই থাকতাম এবং নিচেই ঘুমাতাম। খুব বেশি ভালো লাগতো, আব্বা জমিয়ে রাখতো, আব্বার সাথে আমাদের ভালো একটা সময় পার হতো। রুমগুলোতে আলো বাতাস কিন্তু একেবারেই কম। এখন কিন্তু সকালবেলা, তো সকাল দিকের দেখতে পাচ্ছেন কিরকম ঘুটঘুটে অন্ধকার। এর জন্যই কিন্তু নিচতলাতে তেমন একটা আসা হয় না সবার, তো রাতের দিকে শুধু ঘুমাতে আসা হয়। এই সার্ভিং ডিশটা নিয়ে যাচ্ছি, মা হচ্ছে আমাকে পেঁপে কেটে দিবে। তো নাস্তার পরে কিন্তু বসে বসে এখন পেঁপে খাবো। এই তো দেখতে পাচ্ছেন যে দিনের আলো, এটা কিন্তু সকাল দিকের শুট ছিল। গরুর দুধ সংরক্ষণ করছে প্রতিদিনই 3 কেজি 5 কেজি ভাবে করে, কারণ মেয়ের জামাই এবং নাতি জামাইকে আমার মা পিঠা খাওয়াবে, যেহেতু শীতকালে গিয়েছি তাই। আর এখানে এই যে দেশি মোরগ আর হচ্ছে দেশি হাঁস এনেছে 4টা, 2টা মোরগ আর হচ্ছে 2টা হাঁস, এগুলো হচ্ছে জবাই করবে আজই। এগুলো হচ্ছে বোত্তা শাক আর সেই সাথে লাউ পাতা আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়েছে পাশের বাসার আন্টি। ওই আন্টির মেয়ে শ্বশুর শাশুড়ি এসেছে গ্রাম থেকে, তো তারা নিয়ে এসেছিল, তো মাকে দিয়েছে আমাদের 2 বোনকে যেন ভাজি করে দেয়। আর এদিকে যে মোরগগুলো হচ্ছে পাখির খাঁচার মধ্যে মা রেখেছিল রাতে, আর ড্রামের মধ্যে রেখেছিল হাঁস। তো সকালবেলা ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, একটু হাঁটাহাঁটি করবে, তারপরে তো ওনাদেরকে জবাই করব। আমার বোনের হাজব্যান্ড কিন্তু 2টা হাঁস আর মুরগি কিনে এনেছে। সে কিন্তু চাইলে ড্রেসিং করে আনতে পারতো, কিন্তু এরকম জীবিত এনেছে যেন আমি একটু ভিডিওতে রাখতে পারি। এই কাজটা আব্বা করতো, তো আব্বা যেহেতু নেই তাই বোনের হাজব্যান্ডই সেই দায়িত্বটা পূরণ করছে, আলহামদুলিল্লাহ। আমি যে সাভারে এবার গেলাম, আমি কোনো কিছুই কিন্তু কমতি পাইনি, শুধু আব্বার যে আদর ভালোবাসা সেটাই কমতি ছিল। এছাড়া কিন্তু প্রাণপণ চেষ্টা করেছে সবাই আমাকে ভালো রাখতে। যেহেতু আমি অসুস্থ অবস্থাতে গিয়েছি, আপনারা জানেন যে আমার হাতটা ভেঙে গিয়েছে, হাতে ইনফেকশন, এই যে বাঁ হাতটা। তো এই বাঁ হাতটা দিয়ে কিন্তু ডাক্তার বলেছে টুকটাক কাজ করতে, তো সেটার জন্যই কিন্তু এগুলো বলবো যে থেরাপি। তাই কিন্তু বাঁ হাতটা দিয়েই আমি এভাবে এক্সারসাইজ করি, সেই সাথে হালকা পাতলা কাজ করার চেষ্টা করি। তো আমার মায়ের যে সিম পেড়েছিল, এই হচ্ছে সিম গাছের যে গোড়াটা, সেটা দেখালাম, এতটাই মোটা হয়েছে গাছটা। আবারও নিচতলাতে আসলাম ফ্রিজে কিছু জিনিসপত্র নিতে এবং রাখতে। আর এই যে আমার মা ঘুম থেকে উঠেছিল, তো বিছানাটা ওভাবেই রয়েছে। আপনাদেরকে দেখালাম যে কতটা অন্ধকার থাকে, আর এই রুমটাতে আব্বা ঘুমাতো। তো নিচতলায় আসলে একটু ঢু মেরে যায় আব্বার রুমটাতে, এখন মাই ঘুমায় এখানে। আর এই যে
মায়ের গাছ থেকে অনেকগুলো পেঁপে হচ্ছে কাঠবিড়ালি ফেলে দিয়েছে, ওটাই সকালবেলা কুড়িয়ে এনে এখানে রাখা হয়েছে। দুই তলাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং কিচেনের ব্যবস্থা করা হয়েছে, কারণ খুব কম নামে আমার মা, আমার বোন, আমরাও কম নামি, যার জন্য হয় কি যে উপরে আমরা খেয়ে নেই। এই ডাইনিংটাতে আব্বার সাথে আমাদের ভাই বোনদের অনেক স্মৃতি রয়েছে। উপরে এসে দেখি যে হাঁস মুরগিগুলো বেছে নেওয়া হচ্ছে। তো ফার্স্টে হচ্ছে মুরগিটা বেছে দিচ্ছে, কারণ মুরগির মাংসটা এখনই বসিয়ে দিব। হাঁস বাছতে কিন্তু একটু সময় লাগে, আর হাঁসের মাংস আমরা রাতে খাবো হচ্ছে রুটি দিয়ে, তো সেজন্য কিন্তু হাঁসটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি রান্না করব। আর মা করবে হচ্ছে ভর্তা আর শাক ভাজি। আজকে রান্না বাড়া কিন্তু একটু ভাগ করেই করা হচ্ছে। এদিকে হাঁসটা বাছতে আমিও সাহায্য করছি, আর মুরগির মাংসর কালারটা কিন্তু অন্যরকম হয়, একটু হলদেটে হয় দেশি মুরগির। তো দেশি মুরগিটা আজ আমি যেভাবে সহজ করে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে আমি পেঁয়াজটা ব্রাউন করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, যেহেতু দুইটা মুরগি তো 2 টেবিল চামচ দিলাম জিরা বাটা। আদা বাটা দিয়েছি 3 টেবিল চামচ, 4 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি, আর এখানে কয়েকটা তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম। একে একে করে গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়া, আর 4 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, 4-5টার মতো আমি এলাচ একটু চিড়ে দিলাম যেন এটা থেকে স্মেলটা বের হয়। সামান্য কিছু পানি দিয়ে এখন মশলাটা ঢেকে কষিয়ে নিব। কষাতে কষাতে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন আজই প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা অলরেডি সে কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়েরা ভুলে গিয়েছেন লাইক দিতে, যদি ভিডিওটা এখনও কন্টিনিউ করেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে ভিউর থেকে লাইকের সংখ্যা কিন্তু অনেক কম, আপনার একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করবে, আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। কষিয়ে নেওয়া মশলার মধ্যে আমি ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে খুব ভালোভাবে মশলা মিশিয়ে এখন ঢেকে কষিয়ে নিব। আর এদিকে হাঁসের মাংসটা রান্নার জন্য সব মশলাগুলো কিন্তু গুলিয়ে নিয়েছি বাটিতে। হাঁসের মাংস যেহেতু রাতে রান্না করব তাই এভাবে গুলিয়ে নিয়েছি, তো গুঁড়া মশলাতে কিন্তু বাটা মশলার একটা স্বাদ পাওয়া যাবে, তার জন্য হাঁসের মাংস রেডি হবে। আর এদিকে চাপা শুটকি ভর্তার জন্য ভেজে নেওয়া হয়েছে, আর শাক ভাজিতে পেঁয়াজ কলি দিবে, আর এদিকে কালো জিরা ভর্তা করা হবে পাটায় বেটে। আজকে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়ার আয়োজন। তো অলরেডি কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। কি বলবো আপনাদেরকে, এটার স্বাদ এখনো মুখে লেগে আছে। দেশি মুরগি রান্না কিন্তু অনেক মজার হয়। তো মা হচ্ছে এদিকে সেই শাকটা সকালবেলা যে দিয়েছিল পাশের বাসার আন্টি, কেটে ধুয়ে বেছে সব কিছু এই যে বসিয়ে দিয়েছে। তো এখানে কাঁচা মরিচগুলো কিন্তু মা হাতে ভেঙে দিয়েছে। সিদ্ধ করার সময় শাকটা অনেকটা পেঁয়াজ দিয়েছে, আমি কিন্তু শাকটা যে ফোড়ন দিয়েছে সেটা নিতে পারিনি ওই ক্লিপটা। তো এই তো শিলপাটা বেটে নিয়েছিল এই কালো জিরা ভর্তা আর চাপা শুটকি ভর্তা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর এদিকে হচ্ছে শাক ভাজি আর হচ্ছে দেশি মুরগি রান্নাটা কেমন হয়েছে সেটাও শেয়ার করব। দেশি মুরগি রান্নার কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে পেরেছেন। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মায়ের হাতে এই যে শাক ভাজি খেতে যেন অমৃত হয়েছিল। সাভারে আসার পরে কিন্তু আমি অনেকটা সুস্থ হয়ে গিয়েছি, যেখানে বাসায় আমাকে কাজে অনেক সহযোগিতা করতে হতো, অন্যের সাহায্য নিয়ে চলতে হতো, সেই আমি সাভারে এসে অনেক অনেক কাজ করছি। এটা হচ্ছে মা আর বোনের গায়ের ঘ্রাণে আমি কিন্তু অনেকটা সুস্থ হয়েছি। সন্তান যতই অসুস্থ হোক না কেন, মায়ের ঘ্রাণে কিন্তু সন্তান সুস্থ হয়ে যায়। তো
তো এই ছিল হচ্ছে আজকে সকাল থেকে একদমই রাত পর্যন্ত কি কি করলাম। সাভারের আর 2টা ভিডিও আছে, তো ওই ভিডিওগুলো শেষ করার পরে কিন্তু আমি ঢাকার ভিডিওগুলো আপলোড করব, যেহেতু সামনে রমজান মাস, তো অনেক প্রিপারেশন আছে। তো রাতের দিকে কিন্তু এই যে হাঁসের মাংসটা এখন ভুনা করে নিব। তো চালের রুটি দিয়ে হাঁসের মাংসটা খেতে খেতে এখন আপনাদের থেকে বিদায় নিব। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।